বাংলাদেশ দলের নিউ ইয়র্ক পার্টে পুরোদমে অনুশীলন চলছে, কিন্তু এই নিউ ইয়র্ক পার্টে এই অনুশীলন ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় নিউ ইয়র্কের নাসু ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যে ড্রপ ইন পিচ বসানো হয়েছে অস্ট্রেলিয়া থেকে, সেই আলোচনা, সেই উইকেটটা কেমন, বাংলাদেশ আসলে মানিয়ে নিতে পারবে কতটা। মজার বিষয় হলো বাংলাদেশ এখন নিউ ইয়র্কের নাসু ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আরেকটা জায়গায় অনুশীলন করছে। সেই অনুশীলনের উইকেটও কিন্তু ড্রপ ইন পিচে, সেটা একটু আসলে আপনাদের দেখাবো। নিশ্চয়ই দর্শক, খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। এখানে দেখতে পাচ্ছেন যে উইকেটটা সাজানো হয়েছে, এখানে 6টা উইকেট আছে মোট এখানকার নেটে। সেই 6টা উইকেটে কিন্তু ড্রপ ইন পিচ, এবং অস্ট্রেলিয়া থেকে মোট 10টা উইকেট আনা হয়েছে। সেই 10টার মধ্যে এখানে 6টা, আর নাসু ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে আপনারা একটু যদি দেখতেন যে ড্রপ ইন পিচটা আসলে কেমন। এখানে দেখছেন যে এখানে সিনথেটিক গ্রাস এই জায়গাটায়, কিন্তু তার পাশেই এই যে ড্রপ ইন পিচের যে বোঝাই যাচ্ছে একদম এই ন্যাচারাল গ্রাস, আর এখানে সিনথেটিক গ্রাস। এই ন্যাচারাল গ্রাসটা একেবারেই সাধারণ মানের যেরকম গ্রাস, সেই রকমই অস্ট্রেলিয়ান গ্রাসের মতোই। তো এই জায়গাটা আসলে বাংলাদেশ দল অনুশীলন করছে ড্রপ ইন পিচে। এই ড্রপ ইন পিচে অনুশীলন করেই বাংলাদেশ দল হয়তো মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। এখন এই উইকেটের আচরণটা কেমন হয়, নিশ্চয়ই বাংলাদেশ দল অস্ট্রেলিয়াতে খেলে এসেছে, সেই অস্ট্রেলিয়াতে খেলার কারণে বাংলাদেশের আচরণটা হয়তো কিছুটা হলে জানা আছে। তবে যেহেতু আমরা দেখছি যে বাংলাদেশ দল ইন্ডিয়ার বিপক্ষে 1 জুন একটা প্রস্তুতি ম্যাচ খেলবে, তারপরেই 10ই জুন সাউথ আফ্রিকার সাথে এখানকে ম্যাচ আছে। সেই জায়গা থেকে বলা যায় যে বাংলাদেশ দল এই ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই ড্রপ ইন পিচের যে আচরণ, সেই আচরণটা ভালোভাবে বুঝতে পারবে। এবং একই সাথে এই ড্রপ ইন পিচটা অস্ট্রেলিয়ার এডিলেইড থেকে প্রথমে আসে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়। বেশ লম্বা প্রসেসের মাধ্যমে এই উইকেটটা নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। এ নিয়ে নিশ্চয়ই দর্শক আপনারা এর মধ্যেই জানেন বা জেনে গেছেন যে ড্রপ ইন পিচ বসানো হয়েছে। ড্রপ ইন পিচটা ঠিক কেমন হয় সেটা নিশ্চয়ই আপনারা দেখলেন। এই যে নাসু ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে 10 কিলোমিটার দূরে ক্যান্টাগুই পার্ক, এই পার্কেই যে নেটের ব্যবস্থা করা হয়েছে অনুশীলনের, সেই অনুশীলনে কিন্তু আপনারা দেখছেন যে ক্রিকেটাররা, শুধু বাংলাদেশের ক্রিকেটাররা তা না, এখানে ইন্ডিয়ান ক্রিকেটাররা অনুশীলন করে, এবং গতকাল ইন্ডিয়ান ক্রিকেটাররাও কিন্তু এই মাঠেই বা এই উইকেটেই অনুশীলন করেছে। আজকে বাংলাদেশ দল অনুশীলন করলো, আরও একটা দিন বাংলাদেশ হাতে পাচ্ছে এই উইকেটের আচরণটা বোঝবার জন্য নেটে। তবে মূল মাঠ যেহেতু এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি, সেহেতু 1 জুনেই ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচ দিয়েই এই নাসু ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটা কিন্তু উদ্বোধন হবে। সেই জায়গায় ড্রপ ইন পিচ সম্পর্কে নিশ্চয়ই বাংলাদেশ দল খুব ভালোভাবে জানতে পারবে। অন্তত এই 2টা দিনে আচরণটা যদি বাংলাদেশ ভালোভাবে বুঝতে পারে, তাহলে বাংলাদেশ দল বলা যায় বাংলাদেশ দলের প্রথম ম্যাচ যে আছে 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে, তারপরে বাংলাদেশ দল কিন্তু এখানে আসবে এবং এখানে এসে 10 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। তার আগেই ভারতের বিপক্ষে ম্যাচটা, যেটা বলছিলাম, খুব বেশি ইম্পর্ট্যান্ট। এখানকার আবহাওয়া, কন্ডিশন, উইকেট সব কিছু বোঝার বিষয় রয়েছে। নিশ্চয়ই বাংলাদেশ দল এই 2 দিনে ভালোভাবে সেটা সেরে নেবে। মাহমুদুর রহমান, বিডি কুইক টাইম, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।